মঞ্চে আহ্বান জানাচ্ছি। উপস্থিত সবাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ অতিথিবৃন্দ, আজকের সাহিত্য আড্ডার প্রাণ যাদেরকে বলা চলে, সবাই আমরা যদি স্বরবর্ণের অক্ষরগুলো যদি স্মরণ করি বা দেখি, তাহলে প্রত্যেকটা অক্ষর মিলে একটা শব্দ গঠন হয়। আর শব্দ শব্দে মিলন ঘটলে সেখানে একটা বাক্য আসে এবং বাক্যের একটা তাৎপর্য ফুটে ওঠে। আমি মনে করি যে আজকের থেকে আমরা এই সরু সারিয়ার সেগুলো একসাথে হয়েছি, আগামীতে সেগুলো আস্তে আস্তে একটা যুক্ত বর্ণকে উপনীত হবে এবং ভালো কিছু আমরা বিকাশ আউটকামীতে দিতে পারবো। আমরা সবাই যারা কথা বলেছি, সৃষ্টি সর্বশেষ প্রান্ত থেকে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা আজকে আমি একটু চলে যাব আমার তৈরি হওয়া বা কেন আমি সাহিত্যেতে আসলাম, কিভাবে আসলাম, সাহিত্যের প্রতি আমার দুর্বলতা কতটুকু, সেই জায়গাটাতে আমি অত্যন্ত আনন্দিত যে যার হাত ধরে আমার এই আলোর পথটা দেখানো, রাস্তাটা দেখানো, সেই কবি আলী আসলাম খান এখানে উপস্থিত আছেন। ওনাকে দেখে আসলে আমার প্রাণটা ভরে গেছে। তারপরেও আমি সমসাময়িক পর্যায়ে রেবেকা আপা, সুমন রায়হান, আসলে তাদের কথা বলবো না, ওনারা বিবাহিত হলে আমাকে কেন উপহার দিতে পছন্দ করেন। আমি জানি না যে আমি কতটা পালন করতে পেরেছি। যাকে আলী আসলাম এখানে আছে, আসলে কবিতার প্রতি আমার আগ্রহটা তেমন নেই। লেখার প্রতি আগ্রহটা তৈরি হয়েছে সেই 1998 সাল থেকে, যখন আমি এসএসসি পরীক্ষা দিই। তারপর আমি যখন গুরুকুলমুখী হয়ে যাই, তখন আলী আসলাম খানের সাথে পরিচয় হয় সৃষ্টি সাহিত্য সাংস্কৃতিক একটা সংগঠনের মাধ্যমে। তখন আমরা সমসাময়িক বিষয় নিয়ে লিখতাম। লেখাটা কত কঠিন ছিল তার একটা উদাহরণ দিব। এমন কিছু লেখা আমাদের মধ্যে আসতো যে লেখাগুলো আমরা আলী আসলাম খানের নাম, আমার নাম, সুমন ভাইয়ের নাম, কিছু কিছু লেখাতে দেখা গেছে মনির মাস্টার, মানে আমরা যে সার্কেলটা আড্ডা মারি গরুপুর আনিস মার্কেটের দোতলায়, তাদের নামগুলো সংযোজন করে দিতাম যাতে ড্রাইভারটা একজনের নাম সবাই এরকম। আসলে সেখান থেকে সমসাময়িক বিষয় নিয়ে আমি লিখতে পছন্দ করি এবং আমি লিখি, চেষ্টা করি যে সমসাময়িক বিষয়গুলোকে আরেকটু বিশ্লেষণ করে তথ্য উপাত্তি দিয়ে এবং তার একটা সমাধান টেনে যেন একটা দিক নির্দেশনা দেওয়া যায় লেখার মধ্যে। আসলে গল্প লিখতে আমি পছন্দ করি। গল্প লেখাটা আমার শুরু হয় 1999 সাল থেকে, যখন 1998 সাল থেকে আমি লিখি। তো পরীক্ষার পর যখন আমি